ফ্যাসিস্ট শাসনে লুটপাটে ক্ষতবিক্ষত দেশের ব্যাংক খাত, খেলাফি ঋণ, প্রভিশন ঘাটতি, ঋণ বিতরণে অক্ষমতা সব মিলিয়ে বড় সংকটের মুখে দেশের ব্যাংকিং ব্যবস্থা। তবে ধীরে ধীরে ফিরছে জনগণের আস্থা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগ আর আশার এমন মিশ্র চিত্র। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়, লুটপাটের ঋণের কারণে টাকা আদায় না হওয়ায় গত ডিসেম্বরে খেলাফি ঋণ তীব্রভাবে বেড়ে দাঁড়িয়েছে 20.20%। এক বছর আগেও এ হার ছিল মাত্র 9%। খেলাফি ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর ব্যালেন্স শিটকে দুর্বল করে তুলেছে। খেলাফি ঋণ বাড়ার মূল কারণ ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতা ও পুরনো ঋণ পুনর্গঠন না করা। তাছাড়া ঋণ খেলাফির মেয়াদ 6 মাস থেকে কমিয়ে 3 মাস করার পরিসংখ্যানগতভাবেও বেড়েছে খেলাফির হার। এর ফলে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমেছে, থমকে গেছে বিনিয়োগ। বাজারে টাকার প্রবাহ কমানোয় ব্যাংকগুলো পড়েছে তারল্য সংকটে। কাজেই আগের মতো ঋণ দিতে পারছে না তারা। এতে চাহিদা মতো ঋণ পাচ্ছেন না বেসরকারি উদ্যোক্তারা। উচ্চ সুদের হারের কারণে উদ্যোক্তারা ঋণ নিতে উৎসাহী হচ্ছেন না, যার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখন মাত্র 2% আটকে আছে। কমছে কর্মসংস্থানের সুযোগও। অন্যদিকে খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে, ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তবে এত চাপের মধ্যেও আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এতে বলা হচ্ছে, ধীরে ধীরে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরছে। যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছিল তারা এখন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। বাড়ছে আমানতের প্রবাহ, বাড়ছে তারল্য। বাংলাদেশ ব্যাংক প্রশাসনকে শক্তিশালী করার, আর্থিক শৃঙ্খলা উন্নত এবং ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কাঠামোগত ও নীতিগত সংস্কার পদক্ষেপ নিয়েছে। আগামীতে এর সুফল পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি স্থিতিশীলতার দিকে যাচ্ছে। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রকৃত জিডিপি 4.48% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রথম প্রান্তিকে ছিল মাত্র 1.96%। রেমিটেন্স আর রপ্তানির ইতিবাচক ধারা এখনো অব্যাহত। তবে রাজস্ব ঘাটতি 33,900 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা এক রেকর্ড। রাজস্ব বাড়াতে কাজ করছে সরকার, তবে সময় লাগবে অর্থনৈতিক ভারসাম্য ফিরে পেতে।